ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সকালে তোমরা বাসায় সুস্থ এবং ভালো আছো। করোনার এই মহা দুর্যোগে আমরা আজকাল বাধ্য হয়ে তোমাদের অনলাইনে ক্লাস দিতে হচ্ছে। তো এখন আমরা আজকে তোমাদের দশম অধ্যায়ের এসব বলকে জানি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখন এখান থেকে আমরা প্রথমে দেখব যে আমরা কি কি এখানে শিকন ফল পাই। আমরা 1 নম্বর শিকন ফল, বস্তুর জড়তা এবং বলের গুণগত ধারণা নিউটনের গতি প্রথম সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে। 2, বিভিন্ন প্রকার বলের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে। 3, নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে বলের পরিমাণ নির্ণয় করতে পারবে। 4, নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে কয়েকটি জনপ্রিয় ঘটনা ব্যাখ্যা করতে পারবে। 5, ব্যবহারিক জীবনে ঘর্ষণের সুবিধা বর্ণনা করতে পারবে। এখন আমাদের অধ্যায়টা এসব বলকে জানি, তাহলে বল কি এটা আমার আগে জানতে হবে। বল হলো যেমন একটা বস্তু, এটা স্থির, অথবা একটা ফুটবল, যখন আমরা একে বল প্রয়োগ করব তখন সে গতিশীল হবে। আবার যদি যখন সে থেমে যাবে, এক সময় সে চলতে চলতে থেমে যাবে, তাই আমরা এখান থেকে সংজ্ঞায় উপনীত হতে পারি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে, অথবা গতিশীল বস্তুকে উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে, তাকে আমরা বল বলতে পারি। 1687 সালে স্যার আইজাক নিউটন তার অমর গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারাল প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে বস্তুর ভর, গতি এবং বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টি সূত্র প্রদান করেন, এবং এই 3টি সূত্র এই নিউটনের গতি বিষয়ক সূত্র নামে পরিচিত। প্রথম সূত্র, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সবসময় সরল পথে সমবেগে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন আমরা দেখব যে এখন নিউটনের সেই প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র থেকে আমরা কিভাবে সে ব্যাখ্যাটা আমরা করব। এখন আমরা প্রথম সূত্রের ব্যাখ্যা দেখব। আমরা এখন নিউটনের প্রথম সূত্রের ব্যাখ্যা এটা আলোচনা করব। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা এখানে আমরা দুটি ধারণা পাই। একটা হলো জড়তা এবং বল। জড়তা হলো বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকবে এবং সমবেগে চলতে থাকবে। তাইলে এখন জড়তা কি এবং বল কি সেটা আমার জানতে হবে। জড়তা হলো বল প্রয়োগ না করা পর্যন্ত বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাই জড়তা। জড়তা হলো দুই ধরনের, একটা স্থিতি জড়তা এবং একটা গতি জড়তা। এখন স্থিতি জড়তা উদাহরণ আমরা কিভাবে ব্যাখ্যা দিতে পারি যে বাস স্ট্যান্ডে বাস থেমে থাকে, হঠাৎ যখন যাত্রী নিয়ে তারা গন্তব্যের স্থানে চলতে শুরু করে তখন যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। কারণ হলো গাড়ির নিচের অংশ অর্থাৎ যাত্রীর সিটের সাথে যে অংশ থাকে সে অংশ হঠাৎ গতিশীল হয়, কিন্তু উপরের অংশ তখনও স্থিতিশীল থাকতে চায়। এটা হলো স্থিতি জড়তা। আর গতি জড়তা হলো চলন্ত গাড়ি যখন হঠাৎ ব্রেক করে, অর্থাৎ তখন যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। কারণ হলো তখন নিচের অংশ অর্থাৎ যাত্রীর সিটের সাথে বসা অংশ হঠাৎ থেমে যায়, অর্থাৎ স্থিতিশীল হয়, কিন্তু উপরের অংশ তখন গতিশীল থাকতে চায়। এ হলো জড়তার গতি জড়তা। এরপরে আছে বল। বল হলো বলের সঙ্গে আমরা কিভাবে দিতে পারি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে কোনো বস্তুকে গতিশীল করে বা কোনো গতিশীল বস্তুকে উপর বল প্রয়োগ করলে তার
অবস্থানের বা গতির পরিবর্তন করে, তাই হলো বল। নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। নিউটনের দ্বিতীয় সূত্র হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন আমরা এই সূত্রের ব্যাখ্যাটা কিভাবে দেব সেটা দেখব। ধরা যাক এম বলবিশিষ্ট কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে চলছে। এখন এফ সমবল বস্তুর উপর কি সময় ধরে বেগের অভিমুখে ক্রিয়া করলে যতক্ষণ বল ক্রিয়াশীল থাকবে ততক্ষণ বস্তুর বেগ একই হারে বৃদ্ধি পেতে থাকবে। আবার ধরা যাক কি সময় পর বস্তুর বেগ হলো ভি, তাইলে বস্তুর আদি ভরবেগ হবে এম ইউ এবং বস্তুর শেষ ভরবেগ হবে এম বি। তাইলে কি সময় বস্তুর ভরবেগের পরিবর্তন হবে এম বি মাইনাস এম ইউ, এবং সুতরাং কি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন হার হবে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখান থেকে আমরা এম কমন নিলাম, তাহলে পরিবর্তন হার যখন হবে তখন আমরা তাকে সময় দিয়ে ভাগ করব। এখন আমরা বলতে পারি আবার কোন বস্তুর বেগ কি সময়ে এম ইউ থেকে পরিবর্তিত হয়ে এম ভি হলে তার ভরবেগের পরিবর্তন হবে প্রযুক্ত বল এর সুতরাং তাহলে এফ সমান এম ইন্টু ভি মাইনাস টু ডিভাইড বাই টি ইকুয়াল টু এম এ, বা এফ ইকুয়াল টু, যেহেতু এ ইকুয়াল টু ভি মাইনাস টু ডিভাইড বাই টি, এখানে এম হইল এ হইল ত্বরণ। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে এখানে বল অর্থাৎ বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে বল, ভর এবং ত্বরণ এর মধ্যে একটি সম্পর্ক স্থাপিত হলো, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এর সম্পর্কটি প্রতিপাদিত হলো। এই সূত্রের প্রয়োগ কিভাবে ঘটে সেটা আমরা দেখব। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা আমরা একটা অঙ্কের মাধ্যমে বা গাণিতিক সমস্যার মাধ্যমে সমাধান করতে পারি। দেখি আমরা বস্তুর ভর 50 কেজি এবং এর উপর 10 নিউটন বল প্রযুক্ত হলে ত্বরণ কত হবে। এখানে দেওয়া আছে বস্তুর ভর এম সমান 50 কেজি এবং বল এফ সমান 10 নিউটন। ত্বরণ এর সমান আমরা জানি এফ সমান এম এ, বা এখান থেকে আমরা ত্বরণের মান বের করব এফ বাই এম, বা এ সমান এফ 50 কেজি আর এম 10 নিউটন। সুতরাং এর সমান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এখান থেকে আমরা ত্বরণের মান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার আচ্ছা পেয়েছি। এ হলো দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। নিউটনের তৃতীয় সূত্রের ব্যাখ্যা। নিউটনের তৃতীয় সূত্রটা কি আমরা আগেই আলোচনা করেছি, আবার বলি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন আমরা এটা কিভাবে এর ব্যাখ্যাটা দিতে পারি। অর্থাৎ আমরা যদি একটা বস্তুকে, একটা ফুটবলকে যদি আমরা কিক করি, অর্থাৎ লাথি মারি বা ধাক্কা দেই, তাহলে সে যদি কোনো একটা অন্য একজন খেলোয়াড়ের মাথা বা পায়ে গিয়ে
বাধাপ্রাপ্ত হয়, আবার কিন্তু সে আবার ফিরে আসে। এটা আমরা এভাবে তৃতীয় সূত্রের ব্যাখ্যা দিতে পারি। তো আবার যখন গুলি ছোড়া হয়, তখন বন্দুকের গুলিটা যে বেগে সামনের দিকে বের হবে, ঠিক পিছনের দিকে কিন্তু সমবেগে সে ধাক্কা দেবে। অর্থাৎ গুলিটা যে বেগে যাবে, পিছনের দিকে আবার সে সমান বেগে প্রয়োগ করবে। তাহলে এখান থেকে F1 হয়, আর যদি F2 হয়, তখন কি হবে? F1 সমান F2। অর্থাৎ ক্রিয়া এবং এদিকে -F2 হবে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান। অর্থাৎ যে বেগে সে সামনের দিকে যাবে, পিছনের দিকে সে আবার একই বেগে ফিরে আসবে। নিউটনের তৃতীয় সূত্রের আমরা এভাবে ব্যাখ্যা দিতে পারি। হ্যাঁ, আবার যখন তাহলে আমার আরেকটা শিখন ফল ঘর্ষণ বলের ব্যাখ্যা করতে পারবে। তো আগে আমার জানতে হবে ঘর্ষণ বল কি। ঘর্ষণ মানে কি? আমরা দুইটা বস্তু যখন একটার সাথে আরেকটা, দুইটা হাত যখন আমরা এভাবে, এটাকে বলে ঘর্ষণ। একটা হাতের সাথে আরেকটা হাত যখন আমরা তাক করে মিলিয়ে একটা ঘর্ষণ সৃষ্টি হয়, তখন তাহলে আমরা ঘর্ষণের সংজ্ঞাটা এভাবে দিতে পারি, যখন কোনো বস্তু অন্য বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুর দ্বয়ের স্পর্শতলে এর গতির মধ্যে এক ধরনের বাধার সৃষ্টি হয়, আর এই বাধার ফলে যে বল সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। ঘর্ষণ বল 4 প্রকার। বন্ধ করে দিন। যথা 1 নম্বরে স্থিতি ঘর্ষণ, 2 নম্বরে গতি ঘর্ষণ, 'আবর্ত ঘর্ষণ', 4 নম্বরে প্রবাহী ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণটা কি? আমরা যখন রাস্তা থেকে হাঁটতে থাকি বা তখন কি হয়, আমাদের যে জুতার তলের সাথে রাস্তা এক ধরনের ঘর্ষণ সৃষ্টি হয়, যার ফলে আমরা কিন্তু পিছলিয়ে পড়ে যাই না। এটা স্থিতি ঘর্ষণ। গতি ঘর্ষণ, একটা সাইকেল যখন চলতে থাকে, অথবা রিক্সা যখন চলতে থাকে, তখন তার রিক্সার চাকার সাথে অথবা সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণ সৃষ্টি হয়। তো যতক্ষণ পর্যন্ত ঘর্ষণ বল থাকবে, ততক্ষণ পর্যন্ত সেটা চলমান থাকবে। আবর্ত ঘর্ষণ কি? যখন একটি বস্তু, অর্থাৎ একটি গোলাকার বস্তু কোনো বস্তুর প্রতি গড়িয়ে নেওয়া হয়, তখন এখানে এক ধরনের বল সৃষ্টি হয়, সেটা আবর্ত ঘর্ষণ। আর প্রবাহী ঘর্ষণ, অর্থাৎ যখন উড়োজাহাজ থেকে কোনো বৈমানিক প্যারাসুটের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠে নামে, তখন যে ঘর্ষণ বল সৃষ্টি হয় সেটা হলো প্রবাহী ঘর্ষণ। তো এইভাবে আমরা এই 4 প্রকার ঘর্ষণ বলের ব্যাখ্যা এভাবে দিতে পারি। আচ্ছা বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির কাজ লিখে নাও এবং বাসায় এগুলি ভালো করে পড়বে। বল কাকে বলে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বরে নিউটনের সূত্র 3টি লিখো এবং দ্বিতীয় সূত্র হইতে প্রমাণ করো F = ma। 3 ঘর্ষণ বল কাকে বলে, ঘর্ষণ বল কত প্রকার ও কি কি। 4 ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব ব্যাখ্যা করো। তোমরা পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেবে এবং এই অধ্যায়টি অত্যন্ত খুব একটা মূল্যবান অধ্যায় তোমাদের। এটা তোমরা ভালো করে পড়বে এবং সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে।